জয়হিন্দ ফাইটার ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে এসেছে ধামাকা অ্যাচিভমেন্ট। ফার্স্ট মেড ইন ইন্ডিয়া এয়ারক্রাফট ফাইনালি টেস্ট সম্পূর্ণ হয়ে গেল, যেটা নাম হলো C295 এয়ারক্রাফট। এটি মেড ইন ইন্ডিয়ান ফার্স্ট এয়ারক্রাফট এবং এটি মেইনলি মিলিটারি ট্রান্সফার এয়ারক্রাফট। এটি শুধু একটি টেস্ট ফ্লাইট নয়, বরং ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারের একটি ধামাকা মাইলস্টোন। কারণ এটি ফার্স্ট কোনো ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং এয়ারবাস এর সঙ্গে পার্টনারশিপে ফার্স্ট মিলিটারি এয়ারক্রাফট ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করেছে। আর এই প্রজেক্টে অনেকে বলেছেন মেড ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের একটি বড় সাকসেস স্টোরি। কিন্তু প্রশ্ন হলো C295 এয়ারক্রাফট কি এবং কেন এই এয়ারক্রাফট এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড, 2021 সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া এবং স্পেনের মধ্যে 21,935 কোটি টাকার একটি ডিফেন্স ডিল সাইন হয়। এই ডিল অনুযায়ী ইন্ডিয়া এয়ারফোর্স মোট 56টি C295 এয়ারক্রাফট সংগ্রহ করবে। এর মধ্যে 16টি এয়ারক্রাফট ডাইরেক্ট স্পেন থেকে ডেলিভারি করা হবে এবং বাদবাকি 40টি এয়ারক্রাফট ইন্ডিয়ার মাটিতেই ম্যানুফ্যাকচার করা। আর এই 40টি এয়ারক্রাফটের প্রথমটি রিসেন্টলি টেস্ট সম্পন্ন হলো এবং যেটা নিয়ে আজকের টপ। এটি ইন্ডিয়ার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং জার্নির একটি বড় অ্যাচিভমেন্ট। কারণ একদিকে আমরা মিলিটারি ইকুইপমেন্ট বিদেশ থেকে ইম্পোর্ট করি, বাট এখন ধীরে ধীরে ইন্ডিয়া শুধু বায়ার নয়, ম্যানুফ্যাকচার হিসাবে নিজেকে গণ্য করার চেষ্টা করছে, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এখন আসি এয়ারক্রাফটের ক্যাপাবিলিটিসে। C295 হলো একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই এয়ারক্রাফট একসাথে 70টা ট্রপোস বহন করতে পারে এবং 48 জন প্যারাট্রপোস এবং 24টা মেডিকেল স্টেট বহন করতে ক্ষমতা রয়েছে। এয়ারক্রাফটে আরেক বিগ অ্যাডভান্টেজ হলো এটি শর্ট টেক অফ এবং ল্যান্ডিং ক্যাপাবিলিটি, অর্থাৎ খুব ছোট রানওয়ে থেকেও টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। তবে এই প্রজেক্টের গুরুত্ব শুধু মিলিটারি পার্সপেক্টিভের সীমাবদ্ধ নয়, এর ইকোনমিক ইম্প্যাক্টও অনেক বড়। কারণ এই প্রজেক্টের সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে যুক্ত রয়েছে ছোট ছোট MSME সেক্টর। এয়ারক্রাফটের বিভিন্ন পার্টস, কম্পোনেন্ট এবং সিস্টেম ভারতের বিভিন্ন রাজ্যে তৈরি হয়, ফলে নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হয় এবং এয়ারস্পেস সেক্টরে ইন্ডিয়ার টেকনিক্যাল এক্সপার্টিস বাড়ছে। বিশেষজ্ঞদের মতে C295 প্রোগ্রাম ভবিষ্যতে ভারতের এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আজ আমরা ট্রান্সফার এয়ারক্রাফট তৈরি করছি, আগামী দিনে হয়তো আমরা আরো অ্যাডভান্স মিলিটারি এয়ারক্রাফট, ড্রোন, এয়ারস্পেস প্ল্যাটফর্ম বেশি তৈরি হবে। এই কারণে এয়ারবাস এই প্রজেক্টকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এই অ্যাচিভমেন্টকে ভরে ভরে স্বাগত জানিয়েছে। IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের মতে এই সাকসেস ভারতের গ্রোয়িং এয়ারস্পেস ক্যাপাবিলিটির প্রতীক এবং আত্মনির্ভর ভারত ভিশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে ফার্স্ট মেড ইন ইন্ডিয়া C295 এয়ারক্রাফট আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স হাতে তুলে দেওয়া হবে। আর তখন শুধু একটা এয়ারক্রাফট নয়, একসাথে অনেকগুলো তুলে দেওয়া সম্ভব হবে। এটি হবে ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচার রেগুলেশনের আরেকটি অন্যতম অধ্যায়। এছাড়াও ইন্ডিয়া নিজস্ব অনেক ম্যানুফ্যাকচার রয়েছে, যেটা চন্দ্রযান 3, বন্দে ভারত, INS বিক্রান্ত। তবে আপনার কি মত? ভারত কি আগামী 10-15 বছরের মধ্যে ওয়ার্ল্ডের অন্যতম ডিফেন্স ম্যানুফ্যাকচার হয়ে উঠতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এন্ড ভিডিওটা এই দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ।